কথায় আছে চেনা বামুনের পৈতা লাগে না। আর ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের পরিচয়ও যেন ঠিক তেমনি। তাকে দলে পাওয়ার জন্য মুখিয়ে থাকে সেরা দলগুলো। এমনকি আসন্ন আইপিএলে ৯ কোটিরও বেশি দাম দিয়ে ফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেই সুখ আর বোধহয় সইল না কপালে। কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর উস্কানিতে আর লাগাতার বিক্ষোভে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেয় শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। আর তার পরিণাম যে কি হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি ভারত। এবার মুস্তাফিজ আর টি-20 খেলা নিয়ে বাংলাদেশের পাল্টা সিদ্ধান্তে দিশেহারা মোদী সরকার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কেনার পরও বাদ দেয় এবার আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-20তে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটি হলে বলা যেতে পারে মুস্তাফিজকে সরিয়ে বেশ বিপাকেই পড়েছে ভারত। এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়ার জবাবে ভারতের টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক আকরাম খান সিদ্ধান্তটিকে সমর্থন জানিয়ে বলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি বেশ ভালোই হয়েছে। খেলোয়াড়েরা যদি মানসিকভাবে স্বস্তিতে না থাকে তাহলে পারফর্ম করাও কঠিন। যদিও বিশ্বকাপের মাত্র 1 মাস বাকি, আর তাতে সূচি বদলানো বেশ কঠিনই। অবশ্য রাজনৈতিক কারণেই ভারতের সঙ্গে শ্রীলঙ্কাতেও হবে এবারের টি-20 বিশ্বকাপের ম্যাচ। কারণ পাকিস্তান যেহেতু আগে থেকেই ভারত সফর করছে না, তাই স্বাভাবিকভাবেই তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।